আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি অ্যানালগ মিটারটির আনবক্সিং করব এবং অ্যানালগ মিটার কিভাবে খুব সহজে ব্যবহার করবেন ও অ্যানালগ মিটার ভালো নাকি ডিজিটাল মিটার ভালো সে সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা জানব। এটি হচ্ছে আমাদের অ্যানালগ মাল্টিমিটার। এই অ্যানালগ মাল্টিমিটারটির সাথে আপনার একটি 9 ভোল্টের ব্যাটারি, দুটি 1.5 ভোল্টের পেন্সিল ব্যাটারি আর দুটি মাল্টিমিটারের প্রোব পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আমাদের মাল্টিমিটারের ম্যানুয়াল বুক। এটার ভিতরে মাল্টিমিটার সম্পর্কে বিস্তারিত লেখা আছে। এখানে আর কোনো কিছু নেই। এখন আমি এই প্যাকেটটাকে সাইড করে রেখে দেব। এখন আমরা এই মিটারটির সাথে ব্যাটারিগুলিকে লাগিয়ে নেব। এই মিটারের সাথে ব্যাটারিগুলিকে লাগানোর জন্য প্রথমে মিটারটাকে প্লাস্টিকের ব্যাগটার থেকে খুলে নিতে হবে। এই মিটারের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর। এখন আমরা এই মিটারটাতে ব্যাটারিগুলিকে লাগিয়ে নেব। ব্যাটারিগুলিকে লাগানোর জন্য পিসের এই নাটটাকে খুলে নিতে হবে। মিটারের এই সাইডে আমাদের দুটি পেন্সিল ব্যাটারি লাগাতে হবে, আর মিটারের এই পাশে আমাদের 9 ভোল্টের ব্যাটারিটাকে লাগাতে হবে। এই মিটারের ভিতরে কিন্তু তেমন কোনো কিছু নেই। এই মিটারে যদি কোনো রকমের সমস্যা হয় তাহলে আপনারা খুব সহজে ঠিক করতে পারবেন। মিটারের ভিতরের সাইডে শুধুমাত্র রেজিস্টরই আমি দেখতে পারতেছি। এখন আমরা 9 ভোল্টের ব্যাটারি আর পেন্সিল ব্যাটারিগুলিকে লাগিয়ে নিব। এখানে ব্যাটারির পজিটিভ নেগেটিভের সিম্বল দেওয়া আছে। আপনারা ব্যাটারির পজিটিভ নেগেটিভ ভালোভাবে দেখে লাগাবেন। ব্যাটারির পজিটিভ নেগেটিভ ভুল করলে মিটারটা সঠিকভাবে কাজ করবে না। ব্যাটারিগুলি আমাদের লাগানো হয়ে গেছে। এখন আমরা মাল্টিমিটারের কভারটিকে লাগিয়ে নিব। কভারটাকে ভালো মতন লাগিয়ে নাট দিয়ে টাইট করে নেব। এই মিটারটিকে আপনারা যে কোনো জায়গায় রেখে খুব সহজে ভালো মতন কাজ করতে পারবেন। এই মিটারের পিছের সাইডে এরকম একটা স্ট্যান্ডের মতন আছে, এটাকে এভাবে খুলে আপনারা খুব সহজে কাজ করতে পারবেন। এখন আমরা এই মিটারের সাথে দুটি প্রোব লাগিয়ে নিব। পজিটিভ নেগেটিভের প্রোব দুটিকে লাগিয়ে নিব। লাল প্রোবটা পজিটিভের সাথে লাগিয়ে নেব আর কালো প্রোবটা মাল্টিমিটারের নেগেটিভের সাথে লাগিয়ে নেব। অ্যানালগ মাল্টিমিটারের ফাংশনগুলি কিন্তু ডিজিটাল মাল্টিমিটারের ফাংশনের মতনই। এই মিটার দিয়ে যদি আপনারা রেজিস্টর মাপেন এবং রেজিস্টরের অপশনটা যদি অ্যাডজাস্ট না করা থাকে তাহলে আপনাদের এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। রেজিস্টরের অপশনটাকে অ্যাডজাস্ট করার জন্য আপনাদের পজিটিভ নেগেটিভের প্রোব দুটিকে একসাথে লাগিয়ে নিতে হবে। লাগানোর পর মাল্টিমিটারের দিকে আপনাদের লক্ষ্য করতে হবে কাঁটাটা বাম পাশে 0 থেকে ডাইন পাশে 0 পর্যন্ত এসেছে কিনা। যদি না আসে তাহলে এটাকে ঘুরিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। কাঁটাটাকে ডাইন পাশে অ্যাডজাস্ট করার জন্য একটি অ্যাডজাস্টেবল ভেরিয়েবল রেজিস্টর আছে, আর বাম পাশে অ্যাডজাস্ট করার জন্য এই পাশে একটি স্ক্রুর মতন আছে। এটাকে আপনারা টেস্টার দিয়ে ঘুরিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এই পাশ থেকে এই পাশ পর্যন্ত হচ্ছে আমাদের ডিসি ভোল্টেজ। ডিসি ভোল্টেজ সর্বোচ্চ আপনারা 1000 ভোল্ট পর্যন্ত মাপতে পারবেন। আর এই পাশে লালটা হচ্ছে আমাদের এসি ভোল্টেজ। এসি ভোল্টেজও আপনারা সর্বোচ্চ 1000 ভোল্ট পর্যন্ত মাপতে পারবেন। আর এই সবুজটা হচ্ছে বার্জার মোড। আর এখান থেকে ধরে এই পর্যন্ত হচ্ছে আমাদের রেজিস্টরের গড়। আর এখান থেকে ধরে এ পর্যন্ত হচ্ছে আমাদের ডিসি মিলি অ্যাম্পিয়ার। আমি আপনাদের সাজেস্ট করব এই মিটারটা দিয়ে অ্যাম্পিয়ার না মাপাই ভালো। এই মিটারটা দিয়ে অ্যাম্পিয়ার মাপতে গেলে এই মিটারটা নষ্ট হয়ে যেতে পারে। আর এই মিটারটা দিয়ে রেজিস্টর মাপার জন্য প্রথমে আপনাদেরকে আমি বলে রেখেছি মিটারের কাঁটাটাকে ডাইন পাশ বাম পাশ দোনো পাশে যেন 0 পর্যন্ত অ্যাডজাস্ট করা থাকে। 0 যেন কম বেশি না হয়, 0 বরাবর যেন থাকে। এখন আমরা এই মিটারটি দিয়ে একটি 4 ভোল্টের ব্যাটারি মেপে আপনাদেরকে দেখাবো। 4 ভোল্টের ব্যাটারি মাপার জন্য সিলেক্টর নবটিকে ডিসি 10-এ সিলেক্ট করে নিতে হবে। ডিজিটাল মিটার আর অ্যানালগ মিটার একই, দুটোটা মিটারের তফাৎ হচ্ছে ডিজিটাল মিটারে ডিজিটাল ডিসপ্লে থাকে আর অ্যানালগ মিটারে একটি স্কেলের গড় করা থাকে আর একটি কাঁটা দেওয়া থাকে। প্রথমবার যদি আপনারা অ্যানালগ মিটার ব্যবহার করেন তাহলে আপনাদের একটু বুঝতে অসুবিধা হবে, 2-3 বার ব্যবহার করলে ঠিক হয়ে যাবে। মিটারের পজিটিভ নেগেটিভ প্রোব দুটিকে ব্যাটারি পজিটিভ নেগেটিভের সাথে লাগিয়ে নিব। মিটারে দেখতে পারতেছি আমাদের ব্যাটারির ভোল্টেজ 4 ভোল্টের থেকে সামান্য একটু কম আছে। 3.90-এর কাছাকাছি ব্যাটারির ভোল্টেজ হবে। এভাবে আপনারা এসি ভোল্টেজটাকেও মেপে নিতে পারবেন। এখানে একটি কন্টিনিউটির অপশন আছে আর উপরে একটি কন্টিনিউটি এলইডি লাগানো আছে। এটার মাধ্যমে আপনারা বিভিন্ন কাজ করতে পারবেন। অ্যানালগ মাল্টিমিটারটা ডিজিটাল মাল্টিমিটারের মতনই। এখন আমরা বলি কোন মিটারটা সবচেয়ে ভালো, ডিজিটাল মিটার ভালো নাকি অ্যানালগ মিটার ভালো। দুটোটা মিটারই ভালো, কোনো মিটারই খারাপ না। ডিজিটাল মাল্টিমিটারে আপনি অ্যাকুরেট মান পাবেন আর অ্যানালগ মাল্টিমিটারে আপনাদের একটু বুঝতে অসুবিধা হবে। অ্যানালগ মাল্টিমিটারে অনেক কম অপশন আছে, ডিজিটাল মাল্টিমিটারে কিছুটা বেশি অপশন আছে। অ্যানালগ মাল্টিমিটারে কোনো সমস্যা হলে সেটা আপনি খুব সহজে ঠিক করতে পারবেন, আর ডিজিটাল মাল্টিমিটারে কোনো সমস্যা হলে সেটা আপনি ঠিক করতে পারবেন না। অ্যানালগ মাল্টিমিটারের দাম অনেক কম, ডিজিটাল মাল্টিমিটারের দাম কিছুটা বেশি। অ্যানালগ মাল্টিমিটারের ওজন অনেক বেশি থাকে, আবার এটা সাইজও বড়। ডিজিটাল মাল্টিমিটারের ওজন অনেক কম থাকে, আবার সাইজও ছোট থাকে। ডিজিটাল মাল্টিমিটারে ডিজিটাল ডিসপ্লের কারণে আপনারা কোনো কিছুর মান খুব সহজে বুঝতে পারবেন,
আর অ্যানালগ মাল্টিমিটারে আপনাদের প্রথমবার একটু অসুবিধা হবে, আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। ডিজিটাল মাল্টিমিটারটা একটু বেশি রেঞ্জ পেলে হ্যাং হয়ে যায়, কিন্তু অ্যানালগ মাল্টিমিটারের ক্ষেত্রে এরকম হয় না। একটি ভালো মানের অ্যানালগ মিটার আপনারা 350 থেকে 400-র ভিতরে পেয়ে যাবেন, কিন্তু এই দামের ভিতরে আপনারা একটি ভালো মানের ডিজিটাল মিটার পাবেন না। বেশিরভাগ মেকানিকরা একটি ডিজিটাল মিটারের পাশাপাশি একটি অ্যানালগ মিটার রাখে। ডিজিটাল মিটার মাঝে মাঝে হ্যাং হয়ে যায়, সঠিক মান দেয় না, তার জন্য একটি অ্যানালগ মিটার রাখে। এখন আপনাদের সিলেক্ট করতে হবে আপনার কাজের জন্য কোন মিটারটা পারফেক্ট, অ্যানালগ নাকি ডিজিটাল। এই ছিল ডিজিটাল আর অ্যানালগ মাল্টিমিটারের পার্থক্য। আপনাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে সেটা আমাকে কমেন্ট করবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওটি যদি আপনাদের থেকে একটু ভালো লাগে তাহলে একটি লাইক করুন।